সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূলের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে সন্দেশখালির ঘটনায় চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর। সন্দেশখালি থেকে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র, ঠেলা সামলাতে নামাতে হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে। সিবিআইয়ের অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে নামাতে হয় এনএসজির রোবট। এদিন বাঁকুড়া সভা থেকে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশ থাকার দাবি করলেন শুভেন্দু অধিকারী। আমরা যখন সভা করছি তখন সন্দেশখালিতে এনএসজি কমান্ডোরা অস্ত্র উদ্ধার করছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আরডিএক্স, বিদেশি অস্ত্র, বিদেশি পিস্তল। তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে, এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম। আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠগি পিসির দল? আপনারা দেখেছেন কিভাবে এই রাজ্যে দেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে। আর এই পুলিশগুলোর কি কাজ? এই আইপিএস অফিসারগুলোর কি কাজ? ঝাড়গ্রাম থেকে হাজার হাজার গরুকে পার করিয়ে, উলবেড়িয়ার নদী পার করিয়ে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এই পুলিশগুলোর কাজ। এই যে রেশমি মেটালিকের সুনীল পাটোয়ারি সব বালি খাদান থেকে টাকা তুলে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো এদের কাজ। আপনি ভাবতে পারেন এই ঠগি পিসি দুই মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা! দাঁতনে 2000, মহিষাদলে 3000, গড়বেতায় 3000, পিংলায় 3500, কোথাও লোক নেই। মেরাব বাঁধা হচ্ছে, বিরাট ব্যাপার। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হচ্ছে জোর করে, 9000 টাকা বেতন নেয়। লজ্জা লাগে না এদের? আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানাগুলোতে ডেকে কি করে তোলামূলকে জেতানো যায় তার জন্য পরিকল্পনা করা, মিথ্যা মামলা করা, ধমক চমক দেওয়া, তৃণমূলের গৃহযুদ্ধ সামলানো, বিজেপি কর্মীদের চমকানো, এই কাজ করছে। লড়াইটা বাংলাতে তৃণমূলের সঙ্গে নয়, এই মমতা পুলিশের সঙ্গে। শুনে রাখুন একটা কথা, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। উদাহরণ এক, কেষ্টমণ্ডল ভোটের আগে বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। কেষ্ট এখন নেংটি ইঁদুর, সকন্যা তিহারে গড়াগড়ি যায়। 30 ডিসেম্বর বসিরহাটে আমি গিয়ে বলেছিলাম শাহজাহান সাবধান। 1 জানুয়ারি বলল মেদিনীপুরের ছানা, সন্দেশখালি আয়, তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। 5 জানুয়ারির ঘটনা জানেন, শাহজাহান আজকে হাউ হাউ করে কাঁদছে। সরবেড়িয়ায় দাঁড়িয়ে ওর বাড়ির সামনে আমি ছানা খেয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি। আজকে দেখুন অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে। আমি মনে করি যদি মিনা খাতে যান, আয়ুব গাজীর কাছ থেকেও অস্ত্র পাবেন। জীবনতলায় যান, শকত মোল্লার ডেরা থেকে অস্ত্র পাবেন। বাসন্তীতে যান, রাজা গাজীর ডেরা থেকে অস্ত্র পাবেন। এই খড়গপুর শহরে এত বন্দুক, 9mm পিস্তল, এত গুলি আসে কোথা থেকে? পুলিশ জানে না? সব জানে পুলিশ।
আতঙ্ক ছড়াও, বিজেপিকে আটকাও, তৃণমূলকে বাঁচিয়ে রাখো, পিসিআর ভাইপোর চোরেদের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখো। যারা চাকরি দোকান খুলে বেচেছে, এই জেলাতে তৃণমূল নেতাদের চাকরির তালিকা যদি আমি প্রকাশ করি, ঘর থেকে বেরোতে পারবে না।